স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ এসপিএল শীর্ষক এক প্রকল্পে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইড ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করেছে। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের পর বাংলাদেশের রাজনীতিতে শোরগোল। সবখানেই আলোচনায় ২৯ মিলিয়ন ডলারের অর্থ সহায়তার বিষয়টি। ফেসবুক সহ সকল নেট দুনিয়াও যেন গরম। $29 million to strengthen the political landscape in Bangladesh went to a firm that nobody ever heard of. Got 29 million. They got a check. Can you imagine? You have a little firm, you get 10,000 here, 10,000 there. And then we get 29 million from the United States government. There are two people working in that firm. শুক্রবারের দেয়া বক্তব্যে অনেক বিষয়ে অস্পষ্ট থাকলেও শনিবার নতুন তথ্য হাজির করেন ট্রাম্প। ওয়াশিংটনে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে এবং উগ্র বামপন্থী কমিউনিস্টদের ভোট দেওয়ার জন্যই বাংলাদেশকে এই অর্থ দিয়েছিল যুক্তরাষ্ট্র। $29 million goes to strengthen the political landscape and help them out so that they can vote for a radical left communist in Bangladesh. You had to see who they supported. You wouldn't believe, yeah, you would believe it. Nobody in this room would be in that group. নতুন বক্তব্যে কিছুটা বাড়তি তথ্য যোগ হলেও সবখানে আলোচনায় বাংলাদেশে ইউএসএইডের ২৯ মিলিয়ন ডলার কোন সংস্থা পেল। গত ২ দিন ধরে ফেসবুকে বিভিন্ন সংস্থাকে ইঙ্গিত করে পোস্ট দেন অনেক ব্যবহারকারী, যাদের মধ্যে একটি মাইক্রো গভর্নেন্স রিসার্চ এমজেআর নামের একটি গবেষণা সংস্থা। এই সংস্থাটি বেশ কয়েক বছর ধরেই ইউএসএইডের অর্থায়নে প্রকল্প বাস্তবায়ন করছে। এমজেআরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আইনুল ইসলাম। গত ১১ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, হ্যালো বাংলাদেশ 2.0। গত ২ বছর এমজিআর, সেফ ইউথ ও ডিএফটিপি দেশজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তরুণদের জন্য ৪৪৪টি অনুষ্ঠান ও কর্মসূচি পরিচালনা করেছে। কর্মশালার আকারে প্রশিক্ষণ, কথোপকথন, সামিট, অ্যাকশন প্রকল্প সহ তরুণ গণতান্ত্রিক নেতৃত্ব এবং নাগরিক সংশ্লিষ্টতার জন্য সরাসরি ২২১টি অ্যাকশন প্রকল্প, ১৭০টি গণতন্ত্র সেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ১০,২৬৪ তরুণের কাছে পৌঁছেছিল এমজিআর, সেফ ইউথ ও ডিএফটিপি। কর্মসূচি বাস্তবায়নে অর্থ সহায়তা দিয়েছে আইএফইএস এবং ইউএসএইড। এই তথ্য শেয়ার হতে থাকে ঝড়ের গতিতে। তবে এর সঙ্গে যে ট্রাম্পের ওই অর্থায়ন নিয়ে বক্তব্যের যে মিল নেই তা দাবি করে শনিবার আরেকটি পোস্ট দেন আইনুল ইসলাম। পোস্টে তিনি লেখেন, এসপিএল প্রকল্পটি তার সংস্থান নয়। এদিকে স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ শীর্ষক যে প্রকল্পে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডের অর্থায়নের কথা বলেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেই নামে বাংলাদেশে একটি প্রকল্প পরিচালনা করে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। তাদের ওয়েবসাইটে এই প্রকল্পে ইউএসএইডের অর্থায়নের তথ্য উল্লেখ রয়েছে। ওয়েবসাইটে বলা হয়েছে, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সক্ষমতা বৃদ্ধি, রাজনৈতিক দল ও ভোটারদের সম্পর্ক উন্নয়ন এবং রাজনৈতিক সহিংসতা হ্রাস করার লক্ষ্য নিয়ে কাজ করে ডিআইয়ের এই প্রকল্প। তবে ২৯ মিলিয়ন ডলারের যে অর্থায়ন নিয়ে আলোচনা আপাতত তা যে থামছে না সেটি নিশ্চিত করে বলা যায়। কেননা কোন প্রতিষ্ঠান এত অর্থ পেয়েছে এবং তাদের মাত্র ২ জন কর্মী রয়েছে তা অনুসন্ধান চলছে। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।